এই মেয়ে, এই সমস্যা কি আপনার? এই আপনি ওকে ফেলে দিলেন কিসের জন্য? আপনি কি চোখে দেখেন না নাকি? আরে বাবা কি হইছে? কি হয়েছে মানে? আপনি একদম গর্ভবতী মেয়েকে ফেলে দিচ্ছেন। এই বেবি, এই বেবি, তুমি এটা কি করলা? আরে বেবি, আজকে তো আমাদের অ্যানিভার্সারি, আর তুমি একবার ভুলেই যাও, আমি তোমাকে সারপ্রাইজ দিলাম। আচ্ছা ঠিক আছে, তা তো বুঝতে পেরেছি। তুমি আমার চোখের মধ্যে গেলে কেন দিলে? আমার চোখ জ্বলতেছে, বুঝতে পারতেছো না কেন আরে তুমি? এটা দিয়ে তোমাকে আমি সারপ্রাইজ করলাম, তুমি তো ভুলেই গেছো। আচ্ছা তুমি টিস্যু দাও, টিস্যু দাও, মুখটা মুছে ফেলি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, দিতেছি, দাঁড়াও। তাড়াতাড়ি মুছে দাও। সরি বেবি, আমি বুঝতে পারি নাই, আমি তো তোমাকে সারপ্রাইজ করলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো সমস্যা হয়নি তো? না না না, আমার বাচ্চাটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আপনি শুনেন, আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় না, আপনার কিন্তু খবর আছে। বাচ্চা? আর আপনি একটু দেখে শুনে চলাফেরা করবেন, ঠিক আছে? আর চলো তো। আচ্ছা চলো। কেমন লোক এগুলো? স্যার, স্যার একটু কথা ছিল আপনার সাথে। আরে সাবির, তুমি এখানে? স্যার, স্যার আপনার সাথে একটু কথা ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, কি কথা বলবে আমি পরে শুনবো। আগে তোমার ম্যাডামকে নিয়ে আজকে একটু বাইরে যাচ্ছি, তো আমাদের আজকে স্পেশাল ডে। তো আজকে আমরা ঘুরে আসি, তারপর তোমার সাথে কথা হবে। স্যার প্লিজ একটা কথা ছিল স্যার, আমার কথাটা শুনেন। আচ্ছা শোনো, আজকে আমি তোমার কোনো কথা শুনতে পারবো না, আজকে আমি একটু ব্যস্ত আছি। আর তুমি এক কাজ করো তো, এসেছো ভালোই করেছো। এই চাবিটা রাখো, গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে সার্ভিসিং এ দিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি আপনার কাজগুলো করতেছি, কিন্তু আমার একটা কথা শোনা, আমার একটা জরুরি কথা ছিল স্যার, প্লিজ আমার কথাটা শোনেন। আমি আজকে তোর কোনো কথাই শুনতে পারবো না। আজকে ওকে নিয়ে আমি বাইরে যাচ্ছি, তোর কথা আমি পরে শুনবো। আমার কথাটা শোনেন, আমার কথাটা শুনলে আপনার পায়ের নিচে মাটি থাকবে না স্যার। আরে আমার পায়ের নিচে মাটি থাকবে না মানে? এগুলো কি ধরনের কথাবার্তা বলছিস? এই ও এইসব কি উল্টাপাল্টা কথা বলছে? এই তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আর পায়ের নিচে মাটি থাকবে না, এটা আবার কোন ধরনের কথা? এই জান, চলো তো আমরা এখান থেকে যাই, এই চলো। এখানে সময় নষ্ট করে লাভ নেই, চলো। স্যার শুনুন আমি কি বলি, আপনার বউর পেটে বাচ্চা না, আপনার বউর পেটে একটা বেলুন আছে দেখেন। এই তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? এই তুই ছোট লোক এমন থাকবি, তোর শ্বাস তো কম মনে কর তো। স্যার আমি মিথ্যা কথা বলতেছি না, 10 বছর যাবত আপনার বাসায় আমি চাকরি করি, আপনার বউর নামে কেন মিথ্যা কথা বলবো? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে একটু ওয়েট করেন। এই আঙ্কেল একটু এদিকে আসেন তো। জি বাবা। আঙ্কেল আপনি তো সব কিছু দেখছেন, হ্যাঁ। আপনি বলেন ওনার বউর পেটের ভিতরে কি বলেন? হ্যাঁ বাবা, উনি ঠিকই বলছে, কারণ তোমার বউয়ের পেটে বাচ্চা নাই, তোমার বউয়ের পেটে বেলুন। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা মতো চেক করব, কিন্তু যদি তোর কথা ভুল হয় না, তাহলে আমি তোকে চাকরি থেকে নট করে দেবো। আরে বাবু, তুমি আমাকে অবিশ্বাস করো, আর সামান্য ওনাদের কথা শুনে তুমি আমাকে পেট চেক করতে বলতেছো? এই আসো বাবা এখান থেকে। দাঁড়াও, তোমরা চেক করবা না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের বাচ্চা, দেখছেন স্যার, দেখছেন স্যার, দেখেন। এই এটা কি? এই তোমার পেটের মতো বেলুন আসলো কোথা থেকে? আর আমার বাচ্চা কই? দেখছেন স্যার, দেখছেন, এখন তো বিশ্বাস হলো। চাচা আপনি না থাকলে আমি মনে হয় বিশ্বাস করে দিতে পারতাম না। এই এটা কি বেলুন কেন? আর আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা কই? এই তুই আমার সাথে প্রতারণা কেন করলি? তুই আমার সাথে এত বড় বেইমানি কিভাবে করলি? কি বলবো শ্রাবণ, তোমাকে প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। আসলে ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল আমি মডেল হব, তাই আমি নিজের ফিটনেস ধরে রাখার জন্য তোমার সাথে এই নাটকটা করছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমার আর নায়িকা হওয়ার কোনো শখ নেই। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার মাপ? সংসার করতে তোর কিসের মাপ? তোকে আমি কি মাপ করব? তুই মডেলিং করবি, তুই তোর মডেলিং নিয়েই থাক, তুই তোর ফ্যাশন ডিজাইন নিয়েই থাক, তোকে আমি কিসের মাপ করব? তুই আমার সাথে যে বেইমানি করছিস তার জন্য কোনো মাপ নেই। তোকে আমি আর আমার চোখের সামনে দেখতে চাই না, তুই চলে যা এখান থেকে। উফ। আচ্ছা ভাই, ক্ষমা করে দিস, আমি তোর গায়ে হাত তুলেছি, তোর সাথে খারাপ ব্যবহার করেছি। আর তুই যদি আমাকে এই কথাগুলো না বলতি, আমি তো আসলে সত্যিটা জানতে পারতাম না। আর ভাই, আমি আপনার সাথেও খারাপ ব্যবহার করেছি, আসলে আমি বুঝতে পারিনি যে ও আমার সাথে এত বড় বেইমানিটা করেছে। তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। না ঠিক আছে, ঠিক আছে বাবা। আর আপনার সাথে যেহেতু পরিচয় হয়েছে, আপনার সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগলো, আপনি আমার বাসায় একবার ঘুরতে আসবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার, আসি। আসেন চাচা। হ্যাঁ আচ্ছা।